আল্লাহর নবীর একজন সাহাবী, পঙ্গু সাহাবী, তিনি হাঁটতে পারে না, পঙ্গু একজন সাহাবী, জন্মগতভাবে তিনি পঙ্গু। এই সাহাবীর নাম হলেন আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু। যে ঘটনার না বললেই নয়, এই আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু ছিলেন পঙ্গু একজন সাহাবী। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামকে নির্দিষ্ট করেছেন, নির্দেশ করছেন। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য কয়েকটা কৌশল দরকার হয়। তার ভিতরে এক নম্বর হলো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নিজের ভিতরে সেই রকম শক্তি থাকা দরকার। যুদ্ধের ময়দানে অস্ত্র চালানোর জন্য যা যা কিছু প্রয়োজন তাই থাকতে হবে। কিন্তু এই সাহাবী, পঙ্গু একজন সাহাবী, রাসূলের কাছে এসে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিশাল উহুদের ময়দানে আপনি আমাকে পারমিশন দেন, এই যুদ্ধের ময়দানে আপনি আমাকে পারমিশন দেন, এই যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে যেতে চাই। পড়েন সুবহানাল্লাহ। নবীজি পারমিশন দিলেন না। অনেক জোরাজুরি করার পরে আল্লাহর নবী পারমিশন দিলেন। পারমিশন দেওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে আমার একজন নাই, দুইজন নাই, চারজন সন্তান এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। আর আমি পিতা হয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব না, তা তো হতে পারে না। আমি কিয়ামতের ময়দানে শহীদের বাপ হয়ে উঠতে চাই না। যে আল্লাহ আমাকে পঙ্গু করেছেন, যে আল্লাহ আমাকে হাঁটা চলাফেরা করার শক্তি কেড়ে নিয়েছেন, সেই আল্লাহর জান্নাতে আমি পঙ্গু অবস্থায় শহীদ হিসেবে যেতে চাই। পড়েন সুবহানাল্লাহ। নবীজি পারমিশন দিলেন। অনেক জোরাজুরি করার পরে পারমিশন দিলেন। বাছাইকৃত সাহাবীদের ভিতরে যখন তিনি গেলেন, বাছাইকৃত সাহাবীদের ভিতরে যাওয়ার পরে একজন সাহাবী ডাক দিয়ে বলছেন, ওগো আমর ইবনে জামু, তুমি তো এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা, তোমার তো অস্ত্র চালানোর মতো সেই রকম শক্তি নাই, তোমার তো অস্ত্র চালানোর মতো সেই রকম শক্তি তোমার ভিতরে নাই। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, ও রাসূলুল্লাহর সাহাবী, ও রাসূলুল্লাহর সাহাবী, তুমি কি রাসূলের ওই বক্তব্য শোনো নাই? তুমি কি আল্লাহর ওই বক্তব্য শোনো নাই? আমার এই পঙ্গু করার পিছনে আমার কোনো হাত নাই, আমার এই পঙ্গু হওয়ার পিছনে আমার কোনো হাত নাই। ওই আরশের মালিক যিনি, যার জন্য আমি জীবন দেওয়ার জন্য চেষ্টা করছি, এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব যার জন্য, সেই মাবুদ মাওলা আমাকে পঙ্গু করে পাঠিয়েছেন, এখানে আমার কোনো দোষ নাই। পড়েন আল্লাহু আকবার। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু অনেক জোরাজুরি করার পরে পারমিশন পেলেন, বাছাইকৃত সাহাবীদের ভিতরে ঢুকলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال تعالى في شان حبيبه: إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا مولانا محمد আর কত চাও শহীদ খোদা আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন ঠিক না আর কত চাও শহীদ খোদা আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন কত মায়ের বুক যে খালি চোখেই শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল ঠিক না বাংলাদেশের 5 আগস্টের সময় এই আন্দোলনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে কথা ঠিক কিনা বিগত সরকার ফ্যাসিস্ট সরকারের এই পরিবর্তনের সময় দীর্ঘ 17টা বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা বাংলাদেশটাকে একটি কারাগারে আবদ্ধ করে রেখেছিলেন 5 আগস্টের হাজার হাজার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে জগদ্দল পাথরের মতো চেপে থাকা জালেম স্বৈরাচার শাসককে দেশ থেকে তাড়াতে বাধ্য হয়েছে কথা কোন ঠিক কিনা এজন্য বলছেন কত মায়ের বুক যে খালি চোখেই শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল দয়াময় আর কত কাল সইব মোরায় মোনা চরণ আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আলহামদুলিল্লাহ আলমপুর 1 নম্বর এইচকে নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারিমের এই তাফসির মাহফিলের সুনামধন্য সম্মানিত সাহেবে সদর সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম আতান আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ কোটচাঁদপুর মহেশপুরের জনমানুষের নেতা আমাদের সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব এবং নেতৃত্ব জনাব প্রফেসর মতিয়ার রহমান আল্লাহ তার গোলামকে আগামী দিন কোরআনের অকুতোভয় নির্ভীক সৈনিক হিসেবে কবুল করুন আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান আলোচক দেশবরেণ্য আলেমে দ্বীন দেশের বিভিন্ন প্রান্তর থেকে যিনি আলোচনা করে থাকেন এদেশে যুবকদের আইডল প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ মাওলানা হাসান আল মামুন লাল আতান আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে পড়ছি আমিন আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক হযরত মাওলানা আল আমিন সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুস সাত্তার খান সহ যারা আলোচনা করেছেন এবং যারা আলোচনা করবেন সকলের জন্য দোয়া করি এবং মঞ্চ উপবিষ্ট আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত সামনে উপবিষ্ট দিনদার পরেশগার কোরআন প্রেমিক তৌহিদি জনতা
সকলের প্রতি হৃদয় নিংড়ানো ভক্তি ভরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন রকম ভূমিকা ছাড়াই আমরা যেহেতু সময় সংক্ষেপ আলোচনায় চলে যেতে চাই। মহান মালিকের দরবারে আমরা অবনত মস্তকে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে সুদীর্ঘ 1.5 যুগের সময় বেশি ধরে বাংলাদেশটাকে যারা নিজেদের কুক্ষিগত করে রেখেছিল, বিশেষ করে ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের কাছে রক্তচক্ষুতে পরিণত হয়েছিল। কথা ঠিক কিনা? বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যে কি নির্যাতন স্টিম রুলার চালিয়েছে এটা আমাদের অজানা নয়। 5 জুলাই 5 আগস্টের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার এদেশ যে আমরা স্বাধীন করেছি, এই স্বাধীনতার মূল যে স্তর, এই স্বাধীনতার মূল যে ভূমিকা, সেটা ছিল ফ্যাসিস্ট সরকারের পতন। কতক্ষণ ঠিক কিনা? আন্দোলন শুরু হয়েছিল একটা দিয়ে, আর কোথায় গড়িয়ে আল্লাহর ফয়সালা কোথায় চলে আসলো। যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল তার 4 দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাসিস্ট সরকারকে নিষিদ্ধ করে দিয়ে দেশ থেকে তাড়িয়ে বিদেশের বাড়িতে পাচার করেছে। কথাটা ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যেই মালিক 17 বছর পরে বিগত সরকারের এই পতন ঘটাতে পারে, সেই মালিক এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগামীতেও যদি এই বাংলাদেশে কোনো জালেম স্বৈরাচারী শাসক এই ফ্যাসিবাদী কায়েম করতে চায়, কমিউনিজম কায়েম করতে চায়, কোরআনকে উৎখাত করে দিয়ে, ইসলামকে বাতিল করে দিয়ে বাংলাদেশটাকে পশ্চিমা শক্তির সেই কুক্ষিগত করে, পশ্চিমা শক্তির সেই সমস্ত অনুসরণ যারা করতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ার সাবধান করে দিতে চাই যে এদেশের জনগণ আর ঘুমিয়ে নাই। কতক্ষণ ঠিক কিনা? এদেশের জনগণ জাগতে শুরু করেছে, এদেশের জনগণ বুঝতে শিখেছে, এদেশের জনগণ এখন নাকে তেল দিয়ে ঘুমায় না, এদেশের জনগণ রাজপথে নামতে শিখে গেছে। কতক্ষণ ঠিক কিনা? যত দিন যাবে এদেশের জনগণকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া যাবে না। এদেশের জনগণ ইসলামের পথে যত দিন যাচ্ছে, যত তারা মারতেছে ইসলামের পক্ষের বীর মুজাহিদরা, বদর যুদ্ধের সৈনিকেরা, তাবুক যুদ্ধের সৈনিকেরা, ইয়ামামা যুদ্ধের সৈনিকেরা, এরমুক যুদ্ধের সৈনিকেরা আবার গর্জে উঠতেছে, বাতিলের শক্তি খর্ব করতে চায়, ইহুদি নাসারবাদের কতল করে খতম করে বাংলার আকাশে কালেমার পতাকা উড্ডীন করতে চায়। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 1.5 যুগ পরে আমাদের এই সময় অনুকূলে এনে দিলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মরুপ্রান্তরে ঘুরে ধরা একটি জাতিকে পরিবর্তন করার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? উহুদের ময়দানে দান দান মোবারক শাহাদাত বরণ করেছেন। বদর, উহুদ, খন্দক, খাইবার পেরিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই টিম টিম করে নিভু নিভু ইসলাম আজ গোটা পৃথিবীর প্রত্যেকটা জনপদের দ্বার প্রান্তরে পৌঁছে গেছে। কতক্ষণ ঠিক কিনা? তার কারণ হলো ইসলামের এই রশি কোনো মানুষের হাতে নাই। তারা যত ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, যত ইসলামকে তারা দামিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে তারা দামাতে পারে নাই। মুহাম্মদের সেই নিবনুবু ইসলাম আজ আফ্রিকার মহাদেশ থেকে শুরু করে বাংলাদেশের এই ব্রিজঘাট পর্যন্ত পৌঁছে গেছে। কতক্ষণ ঠিক কিনা? যে নবীর রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হলো, সেই নবীর প্রতি আমরা দুরূদ এবং সালাম পাঠ করছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার সময় খুবই সংক্ষেপ, অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা টেনশন করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা ঈমান আনতে পারো। কথা ঠিক কিনা? যদি আমরা ঈমান আনতে পারি তাহলে 5 আগস্টে
এদেশের ফ্যাসিস্টকে যেভাবে আমরা এদেশ থেকে তাড়াতে পেরেছি, আমরা যদি আরো কঠিনভাবে ঈমান আনতে পারি, তাহলে বাংলার এই ভাগ্য আকাশে কালেমার পতাকাবাতি সন্নিকটে উড়বেই উড়বে ইনশাআল্লাহ। প্রয়োজন শুধু আমাদের দীপ্তমান বদরি সাহাবীদের মতো ঈমান গ্রহণ করা। কথা ঠিক কিনা? কি পারবেন তো ইনশাআল্লাহ? বদরি সাহাবীদের মতো ঈমান আনতে পারবেন তো? সময় আমাদের খুবই সন্নিকটে, সময় আমাদের অল্প, কাজ আমাদের অনেক বেশি। কথা ঠিক কিনা? কাজ আমাদের অনেক বেশি, কিন্তু সময় সংক্ষেপ। এই সংক্ষিপ্ত সময়ে আমাদের অনেক দূর পথ এগিয়ে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা হতাশ হও না, নিরাশ হও না, ভয় পেও না। তোমাদেরকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করব, যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? সকালে বলেন কি হতে পারো? যদি আমরা মুমিন হতে পারি, বদরি সাহাবীদের মতো যদি ওই রকম ঈমান আমরা আনতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। তার বাস্তব উদাহরণ হলো বদরের ময়দান। এই বদরের ময়দানে আল্লাহর নবী সাহাবী ছিলেন মাত্র 313 জন। কয়জন? সকলে বলেন কয়জন? 313 জন মধ্যে মুজাহিদ। কাফেরদের 1000 কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, বিজয় অর্জন করেছে 313 জন। কারা? মুহাম্মাদের দল বিজয় অর্জন করেছে। কতক্ষণ ঠিক কিনা? যে আল্লাহ 1000 কাফেরদের বিরুদ্ধে মাত্র 313 জন মধ্যে মুজাহিদের বিজয় দিতে পারে, সেই আল্লাহ এখনো আছে না নাই? বাংলাদেশের এই ফ্যাসিজম যারা কায়েম করতে চায়, তারা হাতে গোনা কয়েকজন মাত্র, হাতে গোনা কিছু মানুষ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করতে চায়। বাংলাদেশ থেকে কোরআন উৎখাত করে দিতে চায়, বাংলাদেশ থেকে ইসলাম দূরে সরিয়ে দিতে চায়। তাফসীর মাহফিলে বাধা দেয় হাতে গোনা কিছু মানুষ। আর এদেশে আমরা দাবি করি 96-97% মুসলমান। এই 96-97% মুসলমান যদি আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধরে, নবীজির হাতিয়ারকে, নবীজির সুন্নাহকে যদি হাতে ধরে যদি বাস্তব ময়দানে আমরা চলতে পারি, বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্নিকটে এনে দেবে। কথা কোন ঠিক কিনা? বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই দেবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। প্রতিশ্রুতি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমাদের শুধু কাজ করা দরকার। কি করা দরকার? ময়দানে শুধু টিকে থাকতে হবে। ময়দানে টিকে থাকার মাধ্যমে এই বিজয় অর্জন সম্ভব। ময়দানে টিকে না থাকতে পারলে বিজয় কিন্তু আমাদের ঘরে বয়ে আসবে না। আসবে নাকি? ওই যে আইনুদ্দিন আল আজাদ, সে কথা তো বলেই গিয়েছেন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? তার বাস্তব উদাহরণ আমরা 5 আগস্টের মাধ্যমে দেখেছি। বাংলার আপামর তৌহিদি জনতা যখন রাজপথে নেমেছে, তখন ফ্যাসিজম পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? এখান থেকে আমরা দীপ্ত প্রহরের উজ্জ্বল নক্ষত্রের মতো শিক্ষা গ্রহণ করতে পেরেছি যে ময়দানে টিকে থাকতে হবে, ময়দানে রাজপথে টিকে থাকতে হবে। জনবল কত আছে সেটা দেখার বিষয় নয়, অস্ত্র আছে কিনা দেখার বিষয় নয়, কামানের গোলা আমাদের কাছে আছে কিনা দেখার বিষয় নয়, B-52 বোমারু বিমান আমাদের কাছে আছে কিনা দেখার বিষয় নয়। আমরা যদি রাজপথে টিকে থাকতে পারি, উহুদ পাহাড় সম্পদ নিয়ে, উহুদ পাহাড়ের মতো ঈমান নিয়ে যদি আমরা রাজপথে টিকে থাকতে পারি, বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই দিবেন। মুসলমানরা যেখানে হাত দিয়েছে, মুসলমানরা প্রত্যেকটা রন্দে রন্দে বিজয় অর্জন করেছে। যারাই মুসলমানদের সাথে লাগতে এসেছে, তারা বেইজ্জতি হতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানরা ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি,
মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানরা হযরত ওমরের উত্তরসূরি, মুহাম্মদের সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, মুহাম্মদ সুলতান আইয়ুবীর উত্তরসূরি। মুসলমানদেরকে দামিয়ে রাখা যাবে না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে একের পর এক ফাঁকির মতো গুলি করে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে তাদেরকে ফাঁসি দিলে ইসলামী আন্দোলনকে দমানো যাবে না। যত ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে তারা হত্যা করবে, ইসলামী আন্দোলন এ জমিনের জন্য উর্বর হয়ে যাবে তত দ্রুত। কথা কোন ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। গোটা পৃথিবীর প্রতিটি জনপদ এবং প্রান্তরে লক্ষ কোটি ইব্রাহিমের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কথা কোন ঠিক কিনা? তৌহিদের আওয়াজকে বুলন্দ করার জন্য, তৌহিদের আওয়াজকে বুলন্দ করার জন্য পৃথিবীর তখতে তাউস থেকে শুরু করে নমরুদের শাসন ব্যবস্থা উৎখাত করে দিয়ে এই ধুলির ধরায় শাশ্বত কল্যাণময় মহাগ্রন্থ কোরআনের কারিমের মহারস কায়েমের জন্য যদি প্রয়োজন হয় ইব্রাহিমের সন্তানেরা নিজের বুকের তক্ত লৌহ ঢেলে দেবে, গোটা পৃথিবীর মাটি রক্তে সাগরে পরিণত হবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত, কোরআনে কারিম বাস্তবায়িত না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা টিকে থাকতে পারো, যদি তোমরা ময়দানে টিকে থাকতে পারো, তোমাদেরকে বিজয় দান করব। বিনিময় তোমাদের ঈমান হওয়া লাগবে উহুদ পাহাড়ের মতো। কথা কোন ঠিক কিনা? উহুদ পাহাড়ের মতো ঈমানদার যদি আমরা হতে পারি, বিজয় সুনিশ্চিত আমাদের। কথা ঠিক কিনা? বিজয় আমাদেরকেই হবে। অতীতের ইতিহাস ঘেটে ঘেটে দেখেন, ঈমানদারদের ইতিহাস ঘেটে ঘেটে দেখেন। ঈমানদাররা যুগে যুগে ঈমানদারেরা ঈমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ঈমানের জন্য নিজের প্রিয় মাতৃভূমি ত্যাগ করেছে। যুগে যুগে ঈমানদাররা ঈমানের জন্য মেশিন গানের বুলেটের সামনে নিজের মাথাকে উৎখাত করে দিয়েছে। যুগে যুগে ঈমানদাররা ঈমানের জন্য মিথ্যা মামলায় অন্ধকার প্রকোষ্ঠে মানবতার কারারুদ্ধ জীবন যাপন করেছে। যুগে যুগে ঈমানদাররা ঈমানের জন্য ফাঁসির মঞ্চে হাসতে হাসতে শাহাদাতের শরবত পান করেছে। দুনিয়ার একজন ঈমানদার দেখবেন না, দুনিয়াতে একজন ঈমানদার নাই ঈমানের জন্য বাতিলের কাছে বিক্রি করেছে, ঈমানের জন্য ঈমান বিক্রি করেছে বাতিলের কাছে। যুগে যুগে ঈমানদাররা ঈমানের জন্য নিজের তপ্ত লৌহ ঢেলে দিয়েছে। একজন ঈমানদার নাই বাতিলের কাছে মাথা নত করেছে। কতক্ষণ ঠিক কিনা? বিশ্বাস করুন আর নাই করুন, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে। একথা যেমন সত্যি, ঠিক একথাও তেমনই সত্যি। আজ হোক আর কাল হোক, আজ হোক আর কাল হোক, বাংলার ভাগ্য আকাশে দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতনের মূল উচ্ছেদ হবে। নমরুদের শাসন ব্যবস্থা খড়কুটার মতো বঙ্গোপসাগরে ভেসে যাবে। মুসলমানরা তাদের হারানো সালতানিয়াত ফিরে পাবে। মুসলমানরা তাদের হারানো সালতানিয়াত ফিরে পাবে। গোটা পৃথিবীতে আবার কোরআনের রাজ কায়েম হবে। গোটা পৃথিবীতে কালেমার পতাকা পথ করে উঠতে থাকবে। কোন বাতিল গোষ্ঠী আমাদেরকে ঠেকাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে তারা ফাঁসি দিয়ে মনে করেছিল যে ইসলামী আন্দোলন হয়তো এই পর্যন্তই থেমে যাবে। ইসলামী আন্দোলন কি থেমে গেছে? কথা বলেন নাকি থেমে গেছে? কোটচাঁদপুরের মাটিতে কয়েকজন ভাই শাহাদাত বরণ করেছে, তাই বলে কি কোটচাঁদপুরের মানুষেরা ইসলামী আন্দোলন ছেড়ে দিয়েছে? কথা বলেন নাকি ছেড়ে দিয়েছে? পৃথিবীর কোথাও এই রকম ইতিহাস নাই যে ঈমানদারদেরকে হত্যা করবে, পাখির মতো গুলি করে মারবে, হত্যা করবে, আর ঈমানদাররা ঈমানের পথ ছেড়ে দেবে। এটা হলো ঈমানদারের পরিচয়, হতে পারে না। কথা ঠিক কিনা? ঈমানদার তো তারা যখন পাখির মতো এক এক করে গুলি করে হত্যা করা হবে, পাখির মতো যখন এক এক করে গুলি করে শহীদ করে দেওয়া হবে, তারপরও ঈমানদাররা সামনের দিকে অগ্রসর হবে। যত ঈমানদারদেরকে হত্যা করা হবে, শাহাদাত বরণ করা হবে, তত ঈমানদাররা অনুপ্রেরণা পাবে, তত ঈমানদাররা ঈমানটাকে শান দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হবে। ঈমানদারদেরকে দামানোর মতো পৃথিবীর কোনো অপশক্তি পরাশক্তির জন্ম হয় নাই। দীর্ঘ 20
বছরের বেশি সময় ধরে আফগানের মাটিতে আমেরিকা যে পরিমাণ নির্যাতন চালিয়েছে, সেই আফগানের দিকে তাকিয়ে দেখেন, সেই আফগান ভূখণ্ডের দিকে তাকিয়ে দেখেন, সারা আফগান ভূখণ্ড এখন আল্লাহর কোরআনে পরিণত হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোরআনের আন্দোলন আপনার গুলি করে কোরআনের আন্দোলন ওই ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে কোরআনের আন্দোলন দামিয়ে রাখা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আন্দোলন দামিয়ে রাখা সম্ভব নয়। কোরআনের আন্দোলন যারা করে তারা শাহাদাতের নেশায় উন্মাদ হয়েই কোরআনের আন্দোলন করে। কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আগামী দিন কিন্তু কঠিন সময় আসছে আমাদের জন্য। আমরা হয়তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, কিন্তু গবেষণা যারা করছেন, যারা দিন দুনিয়া নিয়ে গবেষণা করছেন, চিন্তা ভাবনা করছেন, তাদের ওই গবেষণা চিন্তা ভাবনা দেখলে মনে হয় বিজয় অতি সন্নিকটে। কথা ঠিক কিনা? বিজয় অতি সন্নিকটে। আমরা হয়তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, কিন্তু একদল মুজাহিদ বাহিনী, একদল ভাইয়েরা, আল্লাহর সৈনিকেরা, তারা কিন্তু যুদ্ধে চালিয়েই যাচ্ছে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, এজন্য শাহাদাতের নেশায় উন্মাদ হতে হবে, শাহাদাতের নেশায় উন্মাদ হতে হবে। শহীদ হওয়ার এই চিন্তা ভাবনা নিজের ভিতরে থাকতে হবে। শাহাদাতের চিন্তা ভাবনা যদি নিজের ভিতরে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করবে। কতক্ষণ ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে পড়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের অন্তরের ভিতরে, তোমাদের কলিজার ভিতরে যদি শহীদ হওয়ার এই তীব্র আশা আকাঙ্ক্ষা যদি তোমাদের না থাকে, তাহলে তোমাদের মরণ হবে জাহেলিয়াতের অবস্থায়। কতক্ষণ ঠিক কিনা? আপনি যতই নামাজ পড়েন, যতই আপনি রোজা রাখেন, যতই আপনার দাড়ি বড় বড় হোক না কেন, যতই আপনার মাথায় বড় বড় টুপি পাগড়ি হোক না কেন, শাহাদাতের এই চিন্তা ভাবনা যদি আপনার না থাকে, তাহলে আপনার মরণ হবে জাহেলিয়াতের অবস্থায়, কোনো সন্দেহ নাই। আমরা তো ভালো আছি, আমরা তো চলতে পারি, ফিরতে পারি, সব কিছু আমরা করতে পারি, কিন্তু নবীজির একজন সাহাবীর জীবনী পড়ছিলাম। আল্লাহর নবীর একজন সাহাবী, পঙ্গু সাহাবী, তিনি হাঁটতে পারে না, পঙ্গু একজন সাহাবী, জন্মগতভাবে তিনি পঙ্গু। এই সাহাবীর নাম হলেন আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু। যে ঘটনা না বললেই নয়, এই আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু ছিলেন পঙ্গু একজন সাহাবী। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামকে নির্দিষ্ট করেছেন, নির্দেশ করছেন। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য কয়েকটা কৌশল দরকার হয়। তার ভিতরে এক নম্বর হলো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নিজের ভিতরে সেই রকম শক্তি থাকা দরকার। যুদ্ধের ময়দানে অস্ত্র চালানোর জন্য যা যা কিছু প্রয়োজন তাই থাকতে হবে। কিন্তু এই সাহাবী, পঙ্গু একজন সাহাবী, রাসূলের কাছে এসে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিশাল উহুদের ময়দানে আপনি আমাকে পারমিশন দেন, এই যুদ্ধের ময়দানে আপনি আমাকে পারমিশন দেন, এই যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে যেতে চাই। পড়েন সুবহানাল্লাহ। নবীজি পারমিশন দিলেন না। অনেক জোরাজুরি করার পরে আল্লাহর নবী পারমিশন দিলেন। পারমিশন দেওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে আমার একজন নয়, দুইজন নয়, চারজন সন্তান এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। আর আমি পিতা হয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব না, তা তো হতে পারে না। আমি কিয়ামতের ময়দানে শহীদের বাপ হয়ে উঠতে চাই না। যে আল্লাহ আমাকে পঙ্গু করেছেন, যে আল্লাহ আমাকে হাঁটা চলাফেরা করার শক্তি কেড়ে নিয়েছেন, সেই আল্লাহর জান্নাতে আমি পঙ্গু অবস্থায় শহীদ হিসেবে যেতে চাই। পড়েন সুবহানাল্লাহ। নবীজি পারমিশন দিলেন, অনেক জোরাজুরি করার পরে পারমিশন দিলেন। বাছাইকৃত সাহাবীদের ভিতরে যখন তিনি গেলেন, বাছাইকৃত সাহাবীদের ভিতরে যাওয়ার পরে একজন সাহাবী ডাক দিয়ে বলছেন, ওগো আমর ইবনে জামু, তুমি তো এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা, তোমার তো অস্ত্র চালানোর মতো সেই রকম শক্তি নাই, তোমার তো অস্ত্র চালানোর মতো সেই রকম শক্তি তোমার ভিতরে নাই। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, ও রাসূলুল্লাহর সাহাবী, ও রাসূলুল্লাহর সাহাবী, তুমি কি রাসূলের ওই বক্তব্য শোনো নাই? তুমি কি আল্লাহর ওই বক্তব্য শোনো নাই?
আমার এই পঙ্গু করার পিছনে আমার কোনো হাত নাই, আমার এই পঙ্গু হওয়ার পিছনে আমার কোনো হাত নাই। ওই আরশের মালিক যিনি, যার জন্য আমি জীবন দেওয়ার জন্য চেষ্টা করছি, এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব যার জন্য, সেই মাবুদ মাওলা আমাকে পঙ্গু করে পাঠিয়েছেন, এখানে আমার কোনো দোষ নাই। পড়েন আল্লাহু আকবার। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু অনেক জোরাজুরি করার পরে পারমিশন পেলেন, বাছাইকৃত সাহাবীদের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদাত বরণ করলেন। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি কারণ আমার সময় সংক্ষেপ। এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। এই যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, অনেকের আত্মীয় স্বজন যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মীয় স্বজনেরা লাশ নেওয়ার জন্য এসেছে। এক পর্যায়ে হযরতে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে হাজির। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি খুব সংক্ষিপ্ত করে সেরে দেব। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে, এই বিশাল যুদ্ধের ময়দানে আমার স্বামী আমর ইবনে জামু অংশগ্রহণ করেছে, তিনি কি শাহাদাত বরণ করেছে নাকি? সম্মানিত উপস্থিতি, আমার যে কথা বলছিলাম, আমর ইবনে জামু শাহাদাত বরণ করেছেন যুদ্ধের ময়দানে। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে আমার প্রাণের প্রিয় স্বামী এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হয়েছে। স্ত্রীর কথা মোতাবেক আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর লাশটা উটের পিছনে, উটের পারে চড়িয়ে দেওয়া হলো। উট বাড়ির দিকে যায় না। অনেক জোরাজুরি করার পরে উট আর বাড়ির দিকে যায় না। তার কারণ হলো, আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকক্ষণ জোরাজুরি করলাম, কিন্তু আমার স্বামীর এই লাশ নিয়ে উট তো আর বাড়ির দিকে যায় না। নবীজি আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, ওগো জামুর স্ত্রী, জামু যখন বাড়ি থেকে বের হয় তখন কি তোমার সাথে কোনো ওয়াদা করেছিল নাকি? আমর ইবনে জামুর স্ত্রী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন বাড়ি থেকে এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য যখন বের হয়েছিল, তখন একটা শব্দ সে উচ্চারণ করেছিল। শব্দটা ছিল এই, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলিহা, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলিহা। এটার অর্থ হলো এই যে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমার লাশ যেন আর বাড়িতে না আসে। পড়েন আল্লাহু আকবার। আমর ইবনে জামুর লাশ নিয়ে উটার বাড়ির দিকে যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে জামুকে ডাক দিয়ে বললেন, ওগো আমর ইবনে জামুর স্ত্রী, তোমার স্বামীর লাশ নিয়ে ওই উটার বাড়ির দিকে যাবে না, সুতরাং তোমার স্বামীর লাশ এই উহুদের ময়দানে দাফন করা হবে। পড়েন সুবহানাল্লাহ। আমি এতদূর পর্যন্ত এজন্যই আসলাম যে সে একজন পঙ্গু সাহাবী। সে একজন কি সাহাবী? বলেন না কেন কি সাহাবী? তিনি হাঁটতে পারেন না, তিনি একজন পঙ্গু, তিনি শাহাদাতের নেশায় উন্মাদ হয়েছে। তার চোখের সামনে ইসলাম ভুলণ্ঠিত হবে, কাফেররা ইসলাম নিয়ে সিনেমিনি খেলবে, এটা তিনি সহ্য করতে পারেন নাই। আর আমি মুসলমান, আমি নাম নিয়ে বসে আছি আব্দুর রহমান, নাম নিয়ে বসে আছি আব্দুল্লাহ, নাম নিয়ে আছি মুসলিম ঘরের সেই রকম একেবারে কোরআন সুন্নাহ মোতাবেক নাম নিয়ে বসে আছি। আর চোখের সামনে বাতিল শক্তি ফ্যাসিস্ট সরকার আপনার চোখের সামনে ইসলামকে ভুলণ্ঠিত করছে, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আর মনে করছেন জান্নাত আল্লাহ আমাকে দেবে না তো দেবে কার? এইরকম চিন্তা ভাবনা যদি মাথায় থাকে তাহলে বাতিল করতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রক্তের বিনিময়, ইসলাম যুগে যুগে প্রতিষ্ঠিত হয়েছে রক্তের বিনিময়। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীর রক্তের বিনিময় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ১৫০০ বছরের ইতিহাসে ইসলামকে টিকিয়ে রাখার জন্য হাজার হাজার ইসলামের সৈনিক বীর মুজাহিদরা রক্ত দিয়েছে। আবারও যদি কোন সময় বদর, উহুদ, খন্দক, খাইবারের ডাক আসে কোরআনের সম্মান ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি আবার কখনো জিহাদের ডাক আসে, সেই জিহাদের কাফেলায় কারা কারা তৈরি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আমার মেহমান চলে এসেছে। আসলে মেহমানকে বসিয়ে রেখে কথাটা বলা বেমানান হয়ে যায়।
যে কথাগুলো বিচ্ছিন্নভাবে আমি বললাম, আমার সময় খুব সংক্ষেপ ছিল, যে কথাগুলো আমি বিচ্ছিন্নভাবে বললাম, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথাগুলো আগে আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।